जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে এখানে আলোচনায় বসে আছি। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমরা গত মাসে যেখানে ছেড়েছিলাম সেটা হচ্ছে একটি পাগল ভক্ত খ্যাপাটি সে নানান রকম আমাকে তাড়াতাড়ি ঠাকুরকে তুমি দেখিয়ে দাও বলে যে জিনিসটা, ওই প্রসঙ্গটাই ছিল। তার উত্তরে মা বলেছেন যে জিনিসটা, কারণ হচ্ছে কে কত দূর এগিয়ে গিয়েছে সে নিজেই বুঝতে পারে। তো তার জন্যেই ওই প্রসঙ্গটাই আমরা আবার যে আলোচনা করছি। উদ্বোধনে ধমক খাইয়া ভক্তটি বাগবাজারে গঙ্গার ধারে পড়িয়া থাকিত। কখনো বা উদ্বোধনের রয়াকে বসিয়া থাকিত। আসিলে দুপুরে রয়াকে বসিয়াই দুটি খাইয়া যাইত, মানে বারান্দায়, অ্যাকচুয়ালি বারান্দায় বসে ওখানে বসে থাকতো। উদ্বোধনের এই যে বারান্দা আপনারা দেখেছেন, খুব ছোট ওটা, তো বারান্দায় বসে থাকতো, ওখানেই দুটো খেয়ে চলে যেত। এইভাবে কিছুদিন গত হইলে একদিন তাহাকে নানা প্রকারে বুঝাইয়া রাজি করাইয়া শ্রী শ্রী মায়ের অনুমতিক্রমে উদ্বোধনে তাহার নিকট লইয়া যাওয়া হইল। মাকে জিজ্ঞেস করা হলো, মা এই যে খ্যাপাটি রোজ আসছে, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার কাছে ওকে নিয়ে আসা হবে, তুমি হয়তো একটু মা বুঝিয়ে বলো ওকে, বলে যে জিনিসটা। কিন্তু এর আগের ঘটনাটা ঘটেছে, এই মালাটাও ছুঁড়ে ফেলে দিয়েছিল এই ভক্তটি, এই জিনিসটা। তখন মাকে জিজ্ঞেসও করা হয়েছিল কি মা এরকম কেন হয়। তার উত্তরে মা বলেছিলেন, মেন কথাটা হচ্ছে আমরা না বাস্তবে সৃষ্টিতে কতগুলি নিয়ম আছে, ওই নিয়মগুলো আমরা মানতে চাই না, আমরা সব সময় কাট শর্ট মারতে চাই। তাতে মানে হিতে বিপরীত হয়। কারণ হচ্ছে যে একটা বাচ্চা ছেলে এখন যদি সঙ্গে সঙ্গে বলে আমাকে একটা ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে দাও তুমি, এটা কি সম্ভব? মানে আমরা খাটতে চাই না, তাড়াতাড়ি কিছু পেয়ে যেতে চায়। কিন্তু ভালো করে যদি চিন্তা করে যদি দেখা যায়, আমাদের কিন্তু মনের ভিতরে না এত গলদ আছে। কাউকে যদি এই ছেলেটিকেই যদি জিজ্ঞেস করা হতো, এই খ্যাপাটিকে, বলছে আচ্ছা তুমি ভগবান লাভটা অথবা ঠাকুরকে যে দেখতে চাও, ঠাকুরের দর্শন চাও, এত ছটপটে কেন, কি চাও? মানে অনেক সময় আমাদের মনই আমাদের সঙ্গে প্রতারণা করে। কেমন প্রতারণা করে? আমাদের বুঝি ধারণা আছে ভগবান লাভ করে আবার কোনো কিছু এই জগতে করব বলে। ভগবান লাভটা হচ্ছে এই তাড়াতাড়ি ওটা কোনো রকম করে নিয়ে আবার অন্যদের মাথার উপরে হয়তো ছড়ি ঘুরাবো, নেই তো নাম যশ নিয়ে তারপরে বলবো জানো না আমার ভগবান লাভ হয়েছে। কিন্তু বাস্তবে বলতে গেলে তোমার এই করে আছি,
জীবনের ধ্রুবতারা যদি হয়, বলছে বাছা ভগবান লাভ হওয়ার পরে আবার আর তোমার কিচ্ছুই করার দরকার হবে না, কাউকে দেখাতেও হবে না। যৎ প্রাপ্ত্বা না শৌচতি না কাঙ্ক্ষতি, যাকে পেয়ে আর কোনো হারাবার ভয় নেই, যাকে পেয়ে আর কোনো কিছু পাবারও ইচ্ছে থাকবে না, এটা হচ্ছে পরম পদ। তো এটার ধারণাই হয়নি তো আমাদের। এই যে খ্যাপাটা এত অস্থির হয়েছে, কারণ হচ্ছে এ ভাবছে কি এটা ভগবান লাভ মানে একটা কোনো একটা জিনিস তাড়াতাড়ি আমি পেয়ে গেলাম, তারপরে হয়তো আমি আবার আমার অন্য কাজগুলো করব বলে। এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। এই যে উপনিষদ যেটা বলছে, যেমন ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন, বলছে দেখো তো একটা বাটিতে অমৃত আছে, তুমি একটা মাছি কিভাবে খাবে ওটাকে? বলে না, পাশে পাশে বসে আমি খাবো ওটাকে। বলি কেন? পাছে যদি আমি ডুবে যাই? বলছে আরে ডুবে যাবে কেন, ওটা তো অমৃত, ডুবে গেলেও ওখানে কোনো মৃত্যু নেই। তো তার জন্যেই আমাদের দৈনন্দিন জীবনে কতগুলি স্ববিরোধী কথাগুলো থাকে, স্ববিরোধী ধারণাগুলো থাকে। ওই যতক্ষণ ওই স্ববিরোধী ধারণা থাকে, এই মনটা কিন্তু আমাদেরকে নাচাতে থাকে। যেমন আমরা কথার মধ্যে বলি সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি, আবার এর অর্থটা কি? বলছে মহাশয় পাথরের বাটি হতে পারে, নাই তো সোনার বাটি হতে পারে। আবার সোনার পাথর বাটি মানে, আবার ইংলিশে যেমন বলা হয় হট আইস। হট আইস আবার এটা মানেটা কি? তার জন্যেই বেদান্ত পড়াবার সময় এই ধারণাগুলিকে মানুষকে পরিষ্কার করে দেয়। বলছে খরগোশের সিংহ আছে, বলে আমার খরগোশের সিংহটা কোথায়? আকাশ কুসুম বৎ, মানে এটা কেবলমাত্র কল্পনাই থাকতে পারে, এটা বাস্তবে সম্ভবই নেই। তো তার জন্যে আমরা অনেক কিছু ধারণা এরকম পোষণ করি, এটা কি বাস্তব হতে পারে, ওটা তখন আমরা চিন্তা করি না। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যেমন সৃষ্টির কতগুলো নিয়ম আছে। এখন আপনারা দেখে নিন, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আমি। অনেক সময় মাটির নিচে জলের একটা স্তর থাকে, আমরা মানে রোজ পাম্প করে 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 আমরা জল যখন তুলে নিচ্ছি, মাটির নিচে যে জলের স্তর আছে সেটা অনেক নিচে নেমে যায়। আবার ভগবানের দয়ায় বৃষ্টি এসে ওই স্তরটাকে আবার উপরে আনা হয়। এখন আপনাদেরকে বলছি, হড়হড় করে যদি বৃষ্টি এসে গেল, খুব জোরে আসলো 1 ঘন্টার জন্যে, তারপরে চলে গেল, এর দ্বারা কিন্তু এরকম বৃষ্টি আসলে কোনোদিনই মাটির নিচের যে জলের যে স্তর আছে ওটা উঠবে না। এটার জন্যে দরকার রোজ আস্তে 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 বৃষ্টিটা আসছে, তখনই মানে সোকিং যেটা আমরা বলি, আস্তে আস্তে মাটির নিচে জলটা যাবে, গিয়ে তারপরে কিন্তু মানুষের মঙ্গল হয় সেটা। এই যে যেমন হুজুগে আমরা হাইলি ইমোশনাল হয়ে যে জিনিসটা, বলছে দেখো আধ্যাত্মিক জীবন কিন্তু এরকম নয়, কিন্তু আধ্যাত্মিক জীবন এরকম নয়।
আপনারা সকলেই এখানে মায়েরা আছেন, আরও অন্যরা আছেন, আপনারা সকলেই জানেন সংসারেও বলছি এরকম হুজুগে হলে কিন্তু সংসার চালাতে পারে না। কেন পারে না? এর জন্যই পারে না, বলছে এটা কি ছেলে খেলা? বলে ধৈর্যটা দরকার, ধৈর্যটা নিয়ে আমরা থাকব। তার জন্যই ঠাকুর মা দুজনই বলেছেন যে সয় সে রয়। আর ঠাকুর মা দুজনই অনেকবার বলেছেন তিনটে স আছে, একটা দন্ত স, একটা মূর্ধন্য স, একটা তালব্য স। এই তিনটে সই মানে যে সয় সে রয়। তার জন্য এটা সবসময় মনে রাখতে হবে যে যার কোনো ধৈর্য নেই, যে কোনো সাধন ভজন করতে চায় না। আবার মা অন্য জায়গায় বলেছেন আগেকার ঋষিমুনিরা হাজার হাজার বছর তপস্যা করেও ভগবানকে পায়নি। আর এখন কি না, বলছে আমাকে এক্ষুনি দেখিয়ে দেন। কেন? দেখিয়ে দিলেও কিন্তু ধারণা করতে পারবে না, ধারণ করে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। আপনাদেরকে মনে করিয়ে দিই, হৃদয় ঠাকুরের এত সেবা করেছে, প্রায় 23 বছর সেবা করেছে। এই 23 বছরের মধ্যে অনেক ঘটনার সাক্ষী হৃদয়। একদিন ঠাকুরের সঙ্গে আছে, তো হঠাৎ করে দেখছে যে ঠাকুরের শরীর একবারে আলোকময় হয়ে গেছে। আর আবার নিজের দিকে তাকিয়ে যখন দেখছে নিজের শরীরও আলোকময় হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে অত্যন্ত আশ্চর্য হয়ে সঙ্গে সঙ্গে বলছে, মামা আমরা এখানে কেন? মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, যে কিছু অল্পটা পেয়ে গেলেই হইচই শুরু হয়ে যায় জিনিসটা। মানে ধারণ করার ক্ষমতাটা অত্যন্ত কম। ঠাকুর যে উদাহরণ দিচ্ছেন, একটা ছোট্ট ডোবাতে যদি হাতি ঢুকে তাহলে কিন্তু তোলপাড় করে, আর যদি একটা বড় সরোবরের মধ্যে যদি ঢুকে তাতে কিচ্ছুই বোঝা যায় না। তার জন্যেই আমাদের আধারটাকে বড় করতে হবে। আমরা কিন্তু ওই দিকে আমাদের লক্ষ্য থাকে না, আমরা সকলেই চট জলদি কিছু একটা মহাশয় কিছু করে দেন না আমাদেরকে বলে। তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে, মাও কোনোদিনও এইভাবে করতে আসেননি, আর ঠাকুরও কিন্তু এইভাবে কোনোদিনই করতে আসেননি। তো তার জন্যেই এটা এখানে মা আবার বলছেন, মার সামনে ওকে আনা হলো। মা ওই খেপা ছেলেটিকে বলছেন, মা তাহাকে বুঝাইতে লাগিলেন। মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্যে আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজ মুখের কথা। শ্রী শ্রী মা আমাদের সকলকেই অভয় দিচ্ছেন, বলছে ঠাকুরকে যারা ডাকবে, ঠাকুর নিজে স্বয়ং মাকে বলেছেন, বলছে অন্তিমে আমি ওদের জন্য দাঁড়িয়ে থাকব, ওদেরকে নিয়ে যাব।
তো তার জন্যেই এটি তার নিজ মুখের কথা। আবার শ্রী শ্রী মা বলছেন, তুমি আমার ছেলে, তোমার ভয় কি? তুমি অমন পাগল হয়ে চলবে? তুমি আমার ছেলে, তুমি এরকম পাগল হয়ে কেন চলবে? এতে যে তার দুর্নাম হবে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমি যদি ঠাকুর মা স্বামীজিকে যদি জীবনে নিয়ে থাকি, আমার আচরণ এমন হওয়া দরকার যাতে ওদের মহিমাটা আমরা আমাদের ক্ষুদ্র জীবন দিয়ে উদ্ভাসিত করতে পারি। আমি এমন কাজ করছি, এই দিকে বলছে ঠাকুরকে নিয়েছি, মাকে নিয়েছি, ঠাকুরকে নিয়েছি, মাকে নিয়েছি। বলছে মহাশয়, আপনার আচরণ দেখলেই তো বোঝা যাচ্ছে। তার জন্যে এটাও ভাববার কথা, ঠাকুর এবং মাও কোনোদিনও এই যে অপাত্রকে দিয়ে কোনোদিনও প্রচারিত হতে চাননি। আপনাদের মনে করিয়ে দিই, আমি যখন এখানে অপাত্র শব্দটা ইউজ করছি, মানে যারা ঠাকুর যাদেরকে যোগ্য মনে করেননি তাদের কথাগুলো বলছি। কেউ হয়তো কাগজে লেখালেখি করছে, একটু লিখে দিল। কেউ আবার হয়তো কিছু ডাক্তারি করছে, কেউ আবার হয়তো একটু কিছু থিয়েটার করছে। ঠাকুর কিন্তু এদের দ্বারা একবারেই প্রচারিত হতে চাননি। কেন? লোকেরা বলবে যেমনটি গুরু তেমনটি আবার চেলা। তার জন্যেই ঠাকুর কাকে এনেছিলেন? ঠাকুর নরেনকে এমন এনেছিলেন যার চরিত্র সূর্যের মতন একেবারেই উজ্জ্বল, কোনো ত্রুটি থাকবে না। তার জন্যেই নরেন যখন বিদেশে, ঠাকুরের কথা বলছে না কিন্তু ভারতের ঐতিহ্যের কথা যখন বলছে, ওর মুখ দিয়ে লোকেরা শুনে বলছে, বাবা, এই মানুষ যদি এরকম হয় তাহলে এর গুরু কিরকম? তার জন্যই আমাদেরকে সবসময় মনে রাখতে হয়, সকলকেই, সাধু সন্ন্যাসী হোক না কেন, গৃহী ভক্তই হোক না কেন, সকলকেই মনে রাখতে হয়, আমি যদি ঠাকুর মা স্বামীজিকে যদি নিয়ে থাকি জীবনে, তাহলে কিন্তু আমার জীবনে কিন্তু পরিবর্তন আসা উচিত। স্বামীজি এক জায়গায় বলছেন, বুদ্ধা ওয়াজ গ্রেট, ক্রাইস্ট ওয়াজ গ্রেট, হোয়াট ইজ দ্যাট টু মি? বুদ্ধ অত্যন্ত বড় ছিলেন, যিশু অনেক বড় ছিলেন, তাতে হলো কি? ডাজ ইট ব্রিং এনি চেঞ্জ ইন মাই লাইফ? আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে? যদি কোনো পরিবর্তন না আসে, এটা এমনি ফালতু বুলি। চৈতন্য বড় ছিলেন, ঠাকুর বড় ছিলেন, মা বড় ছিলেন, এটা কি? তোমার জীবন দিয়ে দেখাও কিছুটা। এই ধরুন আপনারা একটা এলাকায় আছেন, আপনাদেরকে আশেপাশে লোকেরা দেখছে না? আলবৎ দেখছে ওরা, কিন্তু যদি দেখে যারা ঠাকুর মা স্বামীজিকে যারা নিয়েছে জীবনে, ওরা উৎকৃষ্ট মানুষ হয়ে তৈরি হচ্ছে, ওদের চাল চলন সব প্রত্যেকের মধ্যে একটা পরিবর্তন থাকবে। এটা হচ্ছে মূল কথাটা। এখানে মা তার জন্যই বলছেন,
মা বলছেন এতে তার দুর্নাম হবে, তুমি এরকম পাগলামি করলে তার দুর্নাম হবে, লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে, তার ভক্ত পাগল হয়েছে। ঠাকুরকে নিয়ে কেউ পাগল হতে পারবে? তার জন্যই ঠাকুর বলেছিলেন, আপনারা সকলেই জানেন, পণ্ডিত মহাশয়কে বলেছিলেন, বলছে তোমরা বলছো আমি সব সময় ভগবানের চিন্তা করে আমি বেহেড হয়ে গেছি, আর তোমরা 24 ঘন্টা বিষয় চিন্তা করে তোমরা সব ঠিক আছো। তার জন্যেই এইগুলো হচ্ছে সবই ভাববার কথা। তার জন্যেই মা বলছেন তোমার কি এমন করা উচিত? শ্রী শ্রী মা ওই ছেলেটিকে বলছেন তোমার এমন করা কি উচিত যাতে তার দুর্নাম হয়? মা কত সুন্দরভাবে বোঝাচ্ছেন, বলছে যাকে নিয়ে যাকে নিয়ে তুমি জীবনের আদর্শ করতে যাচ্ছ, উল্টো কিন্তু তুমি তারই দুর্নাম করছো। আপনারা দেখুন, কোথাও প্রসাদ পেতে গিয়েছেন, প্রসাদ পেতে গিয়ে ওখানে যদি মারামারি হয়ে যায়, লোকেরা বলবে হে মা এটা কি হলো যে জিনিসটা, কে আগে নিল কে পরে নিল সকলেই তো পাবে। এই যে যেমন হুড়োহুড়ি করে চাপা পড়ে গিয়ে এক দুজন হয়তো মারাই গেল ওখানে, এটা কি বাঞ্ছনীয়? তার জন্যেই আমাদের জীবনের মধ্যেও সেই শৃঙ্খলা থাকবে, ধৈর্য থাকবে। লোকেরা যখন দেখে বলবে, বলে না স্যার এদেরকে দেখলে না বোঝা যায় একটা কিছু পরিবর্তন আছে। তার জন্যেই মানুষ কিন্তু কেন আসবে? দেখুন আপনারা নানান এলাকায় আছেন, কিন্তু আপনাদের উপরেও কিন্তু ঠাকুর একটু ছোট্ট দায়িত্ব দিয়ে রেখেছেন। আপনারা হয়তো কোনো অ্যাপার্টমেন্টে আছেন, অন্য জায়গায় আছেন, সব আছেন, কিন্তু আপনাদের উপরেও একটা ছোট্ট দায়িত্ব দিয়েছেন ঠাকুর। কি দায়িত্ব দিয়েছেন? আপনার আশেপাশে যারা আছে ওরা আপনাদেরকে কিন্তু দেখছে, ওরা দেখে যদি আকৃষ্ট হয়, বাহ কত সুন্দর জীবন এদের, তাহলে কিন্তু বলবে দিদি আমাকে একটু বেলুড় মঠে নিয়ে যাবে, দাদা আমাকে একটু বেলুড় মঠে নিয়ে যাবেন আপনি। তো তার জন্যেই এটা হচ্ছে কি যে আমাদেরও কিছু দায়িত্বটা আছে। আমরা যদি দায়িত্বটা পালন যদি না করি, তার জন্য এখানে মা পরিষ্কার করে বলছেন বাবা হুজুগে কিছু হয় না, হুজুগে কিচ্ছু হয় না। মা বলছেন যাও বাড়ি যাও, 10 জনে যেমন আছে বেশ খাওয়া দাও থাকো। মা বলছেন ফার্স্ট বি এ জেন্টলম্যান। সাধু হতে যাওয়ার আগে, ভগবান লাভ করার আগে আর ইউ জেন্টলম্যান ফার্স্ট। তুমি ভদ্র মানুষ হতে শিখেছো আগে। আমরা ওটা ভুলে যাই। আমাদের কাছে ভদ্রতা কেমন? ভদ্রতা এমন, কেউ এসে যদি জিজ্ঞেস করে মহাশয় আপনি ভদ্র কেন, তো সঙ্গে সঙ্গে ওখানে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের দিকে ইঙ্গিত করে বলছি ওই যে উনি দাঁড়িয়ে আছেন তো তার জন্য আমি ভদ্র। ও মা, তাহলে পুলিশ যদি সরে যায় আবার অভদ্র আমি। তো তার জন্যে আমরা ছাত্রদেরকে শেখাই স্কুলে কলেজে, বলছে হ্যাঁ রে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি ভদ্র কেন, এর কি উত্তর দেবে তুমি? বলছে সে বলবে মহাশয় আমি ভদ্রতার জন্যেই ভদ্র, অন্য কাউকে দেখাবার জন্য নয়।
অন্য কাউকে দেখাবার জন্য। তখন হবে কি, ওর চরিত্রটা ঠিক ঠিক গঠন হচ্ছে। আমরা যখন, স্বামীজি বলছেন, সব দায়িত্ব আমি যখন নিজের কাঁধে নিয়েছি আর ওটাকে সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করছে, আই অ্যাম অ্যাট মাই বেস্ট। কাউকে দোষারোপ করার দরকার নেই আমার। স্বামীজি এটাই আমাদেরকে শেখাতে এসেছিলেন। বলছে, বি বোল্ড, স্ট্যান্ড আপ অন ইউর ওন ফিট, টেক অল রেসপন্সিবিলিটি অন ইউর শোল্ডার। নিজের কাঁধে নিজের দায়িত্বটা বাবা নিতে শিখো। তুমি কে, কিসের জন্য এসছো? ঠাকুর কতবার বলছেন, মান হুশ। তোমার হুশ আছে? এটাই যে হুশটা করার জন্যে, এই যে কিছুদিন আগেই তো গেল, দু তিন দিন আগে, চৈতন্য হোক, তোমাদের সকলেরই চৈতন্য হোক। কি চৈতন্যের অর্থটা কি? তোমাদের জ্ঞান লাভ হোক, তোমাদের যে বিশেষ করে হুশ হোক। যার হুশ নেই তাকে মানুষ বলা যায়? তার জন্যেই এই আমাদের এই যে হুশটা জাগ্রত করার জন্যই ঠাকুর, মা, স্বামীজি বারে বারে এসেছেন। আমি অনেক ছাত্রদেরকে বলতাম, বাবা এই হুজুগে ছেড়ে দে, এই হুজুগটা ছেড়ে দে। অন্য কাউকে দেখাবার জন্য কিন্তু জীবনযাপন করবে না। তুমি ঠাকুর, মা, স্বামীজিকে ভালোবাসো, সরলভাবে সকাল সন্ধ্যা প্রার্থনা করবে আর সুন্দরভাবে জীবনটা গঠন করবে। তখন কি হবে, আমাকে কেউ যদি দিনে দেখলো অথবা রাত্রে দেখলো, তাতে আমার মধ্যে কি কিছু ফারাক পাবে? বলছে কিচ্ছু ফারাক পাবে না। চরিত্র এটাকেই বলে, ঠিক ঠিক চরিত্র যদি গঠন হয় তখন বেচালে পাটা পড়ে না। আধ্যাত্মিক জীবনটা এটাকেই বলে। বলছে আধ্যাত্মিক জীবনটা তাড়াহুড়ো করে কোনো গঠন হয় না, তোমাকে সাধন করতে হয়। সাধন ভজন করে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়। এখানে তার জন্যই মা, শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ, বেশ খাও দাও থাকো, যখন তোমার দেহ যাবে, শ্রী শ্রী মা বলছেন, যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন। এটা মায়ের মুখের কথা। কিন্তু এখন তোমাকে দেখা দেবেন না উনি। কেন দেবেন না? এখন যদি দেখা দিলে একটা বিপদ আছে, তুমি এটাকে মার্কেটিং করতে শুরু করবে। কেন? এই তো আমি ভগবানকে দেখেছি। তার জন্যেই এই যুগে ভগবান এমন এসছেন, বলছেন আমি তোমার পাশেই আছি, আমি তোমাকে তোমার দায়িত্বটা নেব, কিন্তু তোমাকে না সবসময় দেখা দেব না, সবসময় দেখা দেব না। কেন? এই যে দেখা দিলে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা সন্তানের হচ্ছে। কেন? ওই সন্তান কি করবে? এটাকে মার্কেটিং হিসাবে কাজে লাগাবে। আপনারা অনেক সময় হয়তো দেখেছেন যে আমরা যখন জয়রামবাটি গিয়েছি, আমি কাউকে ছোট করছি না এখানে, কাউকে মানে নিন্দেও করতে চাই না। কি হচ্ছে, কেউ আমাকে হয়তো ডেকে বলছে এখানে আসুন, এখানে আসুন আপনি, এটা মায়ের চুল। হ্যাঁ, আমার মায়ের মা কিন্তু মাকে দেখেছিল, সেবা করেছে। আমি বললাম বেশ তো, এটা তো খুব ভালো জিনিস। তো মায়ের মা আপনার সেবা যদি করে থাকে, তাহলে ওইটা তো কিছু, তো আপনার জীবনেও তো কিছু আমি দেখতে চাই। তো বলছে আপনি তো সবসময় চিৎ হাত করছেন লোকের কাছে, এ তো এত কিছু বলার সঙ্গে বলেন দাও দাও দাও, কিছু দাও যে জিনিসটা,
কিন্তু মা তো বলেছেন, বলে কারো কাছে চিত হাত করতে হবে না। হ্যাঁ, বলছে ওই শিক্ষাটাকে আপনি নেননি কেন? সে হয়ে গেছে। আমি বললাম, দেখুন, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে আমি প্রণাম জানাই, কিন্তু মায়ের যদি শিক্ষাটা ঠিক ঠিক আমরা জীবনে নিয়ে থাকি, আমার বংশ পরম্পরায় যদি ঠিক ঠিক কেউ মায়ের সংস্পর্শে এসে মায়ের দ্বারা যদি ধন্য হয়ে থাকে, আমি কিন্তু, আমার কাঁধে কিন্তু মস্ত বড় দায়িত্ব আছে, ওই দায়িত্বটা কিন্তু আমি অপরকে দেখাবো। তার জন্যেই সে ভদ্রলোক আমাকে বলেছিল পরে, যে আমাকে তো কেউ এরকম বলেননি। আমি বললাম, দেখুন, আমি তখন বাংলাও ভালো করে বলতে পারতাম না, কিন্তু এটা প্রায় 74-এর, তখন এগুলো হয়নি, বাড়ি টাড়ি এগুলো সব, তখন তো ওই মাটির বাড়িগুলো ছিল। হ্যাঁ, তো বসে বসে সকলকে ডাকবে, ডেকে ওর উদ্দেশ্যটা হচ্ছে কিছু অর্থটা, কিন্তু লাস্টে আমি ওনাকে বললাম যে দেখুন, আপনাকে এখন আমি আপনার ছোট ভাই হিসাবে কিছুটা অর্থটা দেব আপনাকে, কিন্তু এটার জন্য নয়, কিন্তু এই যে মায়ের কুলের আপনি আছেন, কিচ্ছু আছেন, এটার জন্য বললেন, ওটার জন্য বললেন, এটা সব শপকিপিং হয়ে যাবে, এটা দোকানদারি হবে, তখন এটা দরকার নেই। হ্যাঁ, আমি ওনাকে নীরবে অর্থ দিয়ে তাকে আমি প্রণাম করলাম। কেন? আমার যেন শ্রদ্ধাটা হানি না হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গেই আমরা অনেক সময় মানুষকে না, যে কাউকে যদি শুধরাতে চায়, এটা সবসময় মনে রাখতে হয়, তার প্রতি যেন আমার শ্রদ্ধাটা নষ্ট না হয়ে কি করে ওই মানুষকে আমরা উপরে তুলতে পারি। এটাই আমাদের ঠাকুর, মা এবং স্বামীজির শিক্ষা। স্বামীজি বলছেন, কেউ ভুল করছে না রে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে সকলেই এগিয়ে যাবার চেষ্টা করছে, তুমি একটু হাত বাড়িয়ে দাও। শ্রী শ্রী মা বলছেন, কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না? এক নরেন দেখেছিল। সেও যখন তার খুব ব্যাকুলতা, ওই সব দেশে, ওই মানে আমেরিকায়, ওই সব দেশে তখন তিনি তার হাত ধরে রয়েছেন, বোধ করত, স্বামীজি বোধ করতেন ঠাকুর আমার হাত ধরে আছেন, তাও কিচ্ছু দিনের জন্যে। শ্রী শ্রী মা বলছেন কেন? কারণটা হচ্ছে কি, এখন ধরুন 24 ঘন্টাই আমি ঠাকুরের ভাবে, মায়ের ভাবে যদি বিভোর হই, প্রথমে হচ্ছে এই শরীরটা অত্যন্ত শুদ্ধ সত্যের দ্বারা যদি গঠন না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা পড়ে যাবে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মথুরবাবু। মথুরবাবু খুব ঠাকুরকে পীড়াপিড়ি করলেন, বাবা তুমি আমাকে কিছু করে দাও। আর ঠাকুর তো কারু ঋণী হয়ে থাকতে চান না। মথুরবাবু এত সেবা করেছে, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কি, ভগবান কিন্তু কারু ঋণী হয়ে থাকতে চান না। দ্রৌপদী সামান্য একটু শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল বলে নিজের আঁচল থেকে কাপড়টা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল, কিন্তু ভগবান তাকে তার লজ্জা নিবারণের জন্যে কত কাপড় দিলেন। তার জন্যেই পীড়াপিড়ি করছে মথুরবাবু পীড়াপিড়ি করছেন, আমার কিছু করে দাও, আমার কিচ্ছু হলো না। হ্যাঁ,
ঠাকুর কিন্তু এড়ালেন না, নিজেকে এড়িয়ে গেলেন না, বলছে বাবা ঠিক আছে। তো ঠাকুর কি করলেন, ছুঁয়ে দিলেন, হলো। আর দেখা যাচ্ছে আর কিছু বিজনেস টিজনেস আর কিছু সব বন্ধ হয়ে গেছে, আর কিছু হচ্ছে। লাস্টে কি, লাস্টে মথুরবাবু এসে ঠাকুরকে বলছে এই ভাবটা তুমি আবার ফেরত নিয়ে নাও। আমাদের হবে কি, আমরা বলছি ঠাকুর আমাকে দেখা দিচ্ছেন না কেন, দেখা দিচ্ছেন না কেন। এটা তো অনলি পার্ট টাইম বিজনেস নয়। মানে আমাদের সিনিয়র স্বামীজিরা বলতেন স্পিরিচুয়ালিটি ইজ নট এ পার্ট টাইম বিজনেস। তো ঠাকুরকে আমি যদি নিয়ে সবসময় থাকতে চাই, প্রথমে হচ্ছে আমার শরীর এবং মনের গঠন এমন দরকার, ওটা কেবলমাত্র অবতার পুরুষদের পক্ষেই সম্ভব। ওটা কেবলমাত্র অবতার পুরুষদের পক্ষেই সম্ভব। এমন ভগবদ্গীতায় বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন জন্ম এবং কর্ম আমার দিব্য। জন্ম এবং কর্ম হচ্ছে আমাদের মতন কিন্তু আদৌই নয়। তার জন্যে ওরা মানুষ হিসাবে যদি না আসেন তাহলে আমরা কিছুই শিখব না। আবার মানুষের মতন এসে ঠিক ঠিক মানুষের মতনই ব্যবহার করতে শুরু করলেন, কিন্তু মানুষই ওর মধ্যে যদি অজ্ঞান থেকে যায় তাহলে আমাদেরকে মুক্ত করবে কে, আমাদেরকে মুক্ত করবে কে? তো তার জন্যেই যে আমাদেরকে মুক্ত করবে কে, তার জন্যই ওদের মনের গঠন এমন থাকে যে ওরা নিজেরা পুরোই মুক্ত, অথচ কিন্তু আমাদের জন্যে এই মানব শরীর ধারণ করে আমাদের মতনই ব্যবহার করে, কিন্তু ভিতরে কিন্তু পুরোটাই জ্ঞান আছে ওদের। মায়ের দেখুন তুরিয়ানন্দজি কি বললেন, শ্রী শ্রী মায়ের জীবনে দেখি মা অত্যন্ত কষ্ট করে মনটাকে কণ্ঠে নামিয়ে রেখেছেন, রাদি রাদি করে। আর তুরিয়ানন্দজি বলছেন আমাদের দম বেরিয়ে যায়, মনটাকে যদি কণ্ঠে তুলতে হয়, হ্যাঁ, বড় দুষ্কর, অত্যন্ত কঠিন, অনেক সাধন ভোজন লাগে। তার জন্যেই ওদেরকে অবতার কেন বলা হয়, ওরা উপর থেকে নিচে নামে, অবতরণ। আমাদের ক্ষেত্রে উত্তরণ, আমরা নিচেই আছি, আমাদেরকে উপরে উঠতে হবে যে জিনিসটা। কিন্তু ভগবান যুগে যুগে মানুষ রূপে এসে মানুষের উদ্ধারের জন্যে করুণাবশ হয়ে, করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে, সেই মা আমাদের করুণা করার জন্যেই, মানে সন্তানকে উপরে ধাপে ধাপে যে কি করে সন্তান উপরে উঠতে পারে, এর জন্যেই ভগবানের অবতার কিন্তু যে জিনিসটা। আর আমাদেরকে এটা জানতে হয় কি ওরা এসছেন, কিন্তু ওদের জন্ম এবং কর্ম অত্যন্ত মানে যে অন্যরকম, ওটা কোনো উদাহরণ দিয়ে বোঝানো যায় না। স্বামীজি এক জায়গায় বলছেন এদের দেহ আর মন গঠনটা কেমন, এদের দেহ আর মনটা এমন গঠন, এরা হাড়ে হাড়ে জানতে হয় যে এই জগৎ অসৎ, এই জগৎ নিত্য নয়। এখন প্রশ্নটা উঠে, এই জগৎ যদি নিত্যই না হয় তাহলে উনি খাটবেন কেন?
এই জগৎ যদি স্বপ্নবর্তী হয় তাহলে উনি খাটবেন কেন? আর উনি যদি এই জগৎটা অসৎ বলে যদি নিজে জ্ঞান না হয়ে থাকেন, তাহলে আমাদেরকে উনি কি করে ওই পারে নিয়ে যাবেন? তার জন্যই ঠাকুরের ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় বলি না, মা বলেছিলেন ভাবমুখে থাকো, ভাবমুখে থাকো। ভাবমুখে যদি ঠাকুর না থাকতেন তাহলে কে জানে শরীরটা হয়তো থাকতো কি না। এই যে ভাবমুখে থাকার অর্থটা হচ্ছে ওয়ান অ্যান্ড দ্য মেনি। হঠাৎ করে ঠাকুরের মনটা অখণ্ডের ঘরে চলে যেত, অখণ্ডের ঘরে গিয়ে আবার ঠাকুর ওটাকে নিচে নামিয়ে আনতেন আমাদের জন্যে। কিন্তু এই যে দেখলেন না, শিবজ্ঞানে জীব সেবা, এই কথাটা হচ্ছিল, এটা আপনারা সকলেই জানেন ভূমিকা কি ছিল ওখানে বৈষ্ণবদের, এটা নিয়ে জীবে দয়া কথাটা হচ্ছিল, সকলেই শুনছিলেন। ঠাকুর কি ছিলেন? ঠাকুর নর্মাল প্লেনেই ছিলেন। যেই শুনলেন জীবে দয়া, এটা তো বৈষ্ণবদের চিরাচরিত জীবে দয়া, সেই ঠাকুরের মন সঙ্গে সঙ্গে একবারে এত উপরে উঠে গেল, অখণ্ডের ঘরে গিয়ে উনি দেখছেন, বলছে তুমি কে রে দয়া করার? তার জন্যই ঠাকুর কেন পুরো শিবময় দেখছেন জগৎ, ব্রহ্মময় বলা হোক শিবময় বলা হোক, এই জগৎটা তো পুরোই সর্বম খলবিদম ব্রহ্ম। বলছে এখানে কে কাকে দয়া করবে? দয়া যদি করতে হয় কেবলমাত্র ঈশ্বরই করতে পারেন সেটা। তার জন্যেই ঠাকুর কিন্তু একটা নতুন রাস্তাটা দেখালেন। কি রাস্তাটা? বলছে দয়া নয় রে, দয়া নয়, দয়া নয়, কি? শিবজ্ঞানে জীব সেবা। হে জীব, তোমার কেবল মাত্র সেবা করার অধিকার আছে, তোমার কিন্তু কোনোদিনও দয়া করার অধিকার নেই এখানে এই পৃথিবীতে। কিন্তু এই কথাটা যখন ওখানে আলোচিত হয়েছিল, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আমি, একজন ছাড়া কেউই বুঝতে পারেনি, একজন ছাড়া কেউই বুঝতে পারেনি। সেই একজন ছিলেন নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ যখনই এই কথাটা শুনলেন ঠাকুরের মুখে, তখন বাইরে এসে উনি বললেন, বলছে আজকে ঠাকুরের মুখ থেকে আমি একটা নতুন কথা শুনলাম, যে জিনিসটা এটা চিরদ্বন্দ্ব। কেন? বনের বেদান্তকে কি করে ঘরে আনতে হয়, তার জন্যই পরবর্তীকালে স্বামীজি বললেন, ভগবান আমাকে যদি দিন দেন, সুযোগ দেন, তাহলে কিন্তু বনের বেদান্তকে কি করে ঘরে আনতে হয় সেটা আমি দেখাবো। আজকে এই রামকৃষ্ণ মঠ মিশনের এত শাখা কেন্দ্রগুলো, এত সেবা, সব কিছু দেখছেন আপনারা। আর দ্বিতীয়টা হচ্ছে, এর আগে কেউই বলেনি, বলছে জীব তুমি এখানে যে পৃথিবীতে এসছো, কিসের জন্য এসছো তুমি? তোমার মাত্র কেবলমাত্র একটাই কাজ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি আবার দয়া টয়া ও সব অনেক বড় কথা। আমরা অনেক সময় বলি না, ইভেন বাংলায় বলি অথবা ইংলিশে বলি, সাহায্য সাহায্য করি। আপনারা সকলেই ভক্ত মানুষ,
সব সময় মনে অনুধ্যান করবেন, সাহায্য শব্দটা কি কারেক্ট ব্যবহার হচ্ছে? বলছে আজ্ঞে না, সাহায্য নয়, সাহায্য নয়, সেবা সেবা সেবা। তখনই হবে কি, আমাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। আমরা কাউকে বাস্তবে কিন্তু কাউকে সাহায্য করতে পারি না, কিন্তু আমি যে তার জন্যই স্বামীজি এই যখন এই কথাগুলো বলছিলেন, আমাদের অনেক জিনিসগুলো আমরা যে এমনি এই বাচ্চা ছেলেরা যেমন কথায় কথায় বলে না, মা দিব্যি মা দিব্যি, যেমন আমাদের হয়ে গেছে, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে চাই, সাহায্য করতে চাই। বাস্তবে আপনারা একটু গভীরে চিন্তা যদি করে দেখেন, কে কাকে সাহায্য করে? এই যে আমরা যে সেবা করছি, এই সেবার দ্বারা কিন্তু বাস্তবে স্বামীজি আরও এটাকে উন্নত মানে নিয়ে গিয়েছেন। থ্যাংক গড দ্যাট দের ইজ সামবডি টু অ্যাকসেপ্ট ইউর সেবা। ওরে ভগবানকে ধন্যবাদ দাও, তোমার সামনে একজন এসে সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তখন দেখুন এই মানুষের জীবনে যদি এই ভাবটা যদি আসে, অহংকারটা আসবে কোথায়? অহংকারটা আসবে কোথায়? শ্রী শ্রী মা বলছেন, সব সময় যদি ইষ্ট চিন্তা থাকে তাহলে অনিষ্টটা আসবে কোথায় থেকে? এটাই হচ্ছে মর্মার্থ। তার জন্যেই আপনাদেরকে কেন বলি যে আমরা যে অনেককে বলি সাহায্য করতে চাই, সাহায্য করতে চাই, সাহায্য করতে চাই, বাস্তবে বলে মহারাজ চলতি ভাষায় আমাকে ওটা ব্যবহার করতে হয়, তার জন্যেই করি, কিন্তু বাস্তবে কিন্তু মনে মনে আমি সব সময় নিজেকে মনে করিয়ে দিই, তুমি কে রে সাহায্য করার? তার জন্যেই এরকম আপনারা কল্পনা করুন, ঠাকুরের মনটা দুম করে চলে গেল একবারে উপরে, এই যে একটা দয়া শব্দটা শুনেই চলে গেল। কিন্তু আপনারা 500 বছর আগে গিয়ে দেখুন, চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, জীবে দয়া জীবে দয়া এটাই তো চলছিল। কিন্তু ভগবান আবার এসে ওটাকে মডিফাই করে দিয়ে বলছেন, না রে না না। তাহলে আপনারা কি বলবেন ওই সময় যেটা বলা হয়েছিল ভুল ছিল এই বলে? না, ভগবান নিজে আমাদের বুদ্ধির যতটুকু দৌড় আছে ওরকমই আমরা বুঝি। কারণ হচ্ছে ওই সময় মুসলিমদের রাজত্ব ছিল, আপনারা সকলেই জানেন, কেউ এগিয়ে আসতো না। হিন্দুদের অবস্থাটা কিন্তু অত্যন্ত আরও ছিল। আপনারা ইতিহাস পড়ে দেখে নেবেন, চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, তো চৈতন্য মহাপ্রভু ওই সময় দেখছে বাবা এদেরকে অত্যন্ত হাই ফিলসফিটিক কিছু বললে এরা কেউ নিতে পারবে না, বাবা অত দূর যাওয়া দরকার নেই, একটু কিছু দয়া করো না একটু। তখন আপনাদের একটা মানে আপনাদের স্মৃতিপটে আপনারা একটা মানে ছবি আঁকতে পারবেন, বলছি বাবা সমাজ কত নিচে গিয়ে চলে গিয়েছে, মানে সাহায্য মানে আমরা দয়াও করতে শিখিনি। দয়া অনেক বড় শব্দ, তো তার জন্যেই আমরা যতদিন সাধকভাবে আছি আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমি কিন্তু সেবা করছি, আমি সেবা করার জন্য আছি। তো আজকে মার কাছে এটাই আমরা প্রার্থনা করব যে নতুন বছরে মাগো
আমরা যেন সেবা করতে শিখতে পারি মানুষের। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।